জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে চিৎকার চেঁচামেচির একটি ভিডিও গতকাল বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। গতকাল মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন সার্জিস আলমের অনুসারীরা। একই ঘটনার ভাটারা থানায় পাল্টা অভিযোগ করেছে অপর পক্ষ। সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছিল। এদিকে হামলার যে ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি পোস্ট করে কেউ কেউ দাবি করেছে সাধারণত শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। ক্যাপশনে লেখা, এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার পর সার্জিস আলম বুধবার এসেছিলেন বসুন্ধরা আবাসিক এলাকার তার অনুসারীদের নিয়ে শোডাউন দিতে। এই খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি, AIUB, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সার্জিসের অনুসারীদের ওপর চড়াও হন। পরে সবার সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে চলে যান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সার্জিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সার্জিস গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন। এদিকে এই ঘটনায় আজ বৃহস্পতিবার ভোর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। এতে তিনি রাজধানীর NSU গেটে ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি ঘটনায় জড়িত ছাত্রদলের নেতা আহমেদ শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান এবং সময় থাকতে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান সার্জিস আলম।